بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير আসসালামু আলাইকুম। তো এরকম ইসলামিক ভিডিও কিভাবে বানাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এরকম ভিডিও কোথায় পাবেন সেজন্য আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ইনস্টাগ্রামের লিঙ্কে যাবেন। তো কিভাবে যাবেন সেটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আবার কিভাবে ভিডিওগুলো ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে আমার ইনস্টাগ্রাম আইডিতে যাবেন, তারপর আমার যে ফলোইং লিস্টগুলো আছে ওইগুলোকে দেখবেন। চেরাল বলেন, রেইন টাইপের ব্যাকগ্রাউন্ড বলেন, অথবা অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকম অ্যানিমেশন অথবা নাইট ভিশন, এরকম অনেক ভিডিও খুঁজে পাবেন। তো ওইখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের যে কোনো ভিডিও পছন্দ হয়, তো পছন্দের ভিডিওটা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে ধরেন এইখান থেকে আমি একটা চুজ করলাম, ধরেন এটা সিলেক্ট করলাম, তারপর শেয়ার নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করলাম। ওইটাতে ক্লিক করার পর নতুন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে, এখানে কপি লিঙ্ক একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করলাম। আপাতত এখানে কাজ শেষ, নতুন একটা ব্যাকগ্রাউন্ড থেকে গেলাম, গুগলে গিয়ে সার্চ করলাম। তো এখানে লিখলাম হচ্ছে স্ন্যাপ ইনস্টা, লিখে সার্চ করলাম। প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করলাম। এখানে পেস্ট নামের একটা অপশন আসছে, লিঙ্ক পেস্টে আমি ওই লিঙ্কটা পেস্ট করলাম, ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তারপর নতুন একটা ইন্টারফেস আসবে, অ্যাড আসলে অ্যাড কেটে দেবেন, স্ক্রল করে নিচে যাবেন, নিচে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ওকে, অলরেডি আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমি আমার হোম পেজ থেকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিলাম। ওপেন করার পর নাও ক্রিয়েট, তারপর টিকটক সাইজটা সিলেক্ট করে দিলাম, নাও ক্রিয়েট। এখন আমি ডাউনলোড অপশন থেকে ওই যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে যে টাইটেল অপশন ক্লিক করে ভিডিওটা একটু ব্রাইটনেসটা কমিয়ে নেব, যাতে আরবি লেখাগুলো এর মাঝখানে থাকলে লেখাগুলো অনেক সুন্দর দেখা যায়। তো এখানে আমি আমার পছন্দ মতো ব্রাইটনেসটা কমিয়ে নিতেছি, আপনারাও আপনাদের পছন্দ মতো কমিয়ে নেবেন। সেটিংটা করার পর আমি ব্যাক বাটনে গিয়ে পেজে চলে গেলাম কাইনমাস্টারের। তো এখান থেকে আমি টেক্সট সিলেক্ট করলাম, টেক্সট ফ্রন্ট। এখন টেক্সট অ্যাড করব, কিভাবে অ্যাড করব সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি চলে গেলাম আমার হোম পেজে। তো হোম পেজে যাওয়ার পর আমি যে আয়াতটা নিয়ে কাজ করব অথবা যে আয়াতের অর্থটা আছে ওইটা আমি আগেই আমার নোটপ্যাডে লিখে রাখছি। তো আপনারা ভিডিও করার সময় আপনাদের যে আয়াতটা দিয়ে ভিডিও বানাতে যাচ্ছেন সেই আয়াতটা আপনাদের নোটপ্যাডে লিখে নেবেন, তাহলে অনেকটাই সহজ হবে। তো আমি আমার নোটপ্যাডে নিলাম, যাওয়ার পর ওই আয়াতটা কপি করে নিলাম। তো আয়াতটা কপি করার পর চলে গেলাম হচ্ছে কাইনমাস্টার অ্যাপসে। তো কাইনমাস্টার অ্যাপসে চলে যাওয়ার পর এইখান থেকে আমি আয়াতটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর অনেক বড় হয়ে গেছে আয়াতটা। তো এখানে আবার দেখা গেছে দুইটা ভাগ করে দিলে আয়াতটা সুন্দর করে লাইন বাই লাইন টু চলে আসবে। তো ওকে করে দিয়ে করলাম। এই যে এখন দেখেন আয়াতটা কত সুন্দর চলে আসছে এখানে। তো এখানে অ্যানিমেশন থেকে আমি ফেডো নামের অপশনটা ক্লিক করে দিলাম। তারপর ব্যাক বাটনে ক্লিক করে আউট অ্যানিমেশন যেটা আছে, আউট অ্যানিমেশনটা এটা আমি ফেডো করে দিলাম। তাহলে লেখাটা অনেক সুন্দর করে চলে আসবে এবং চলে যাবে, দেখতে আপনাদের ভালো লাগবে। তো ক্লিক করার পর ব্যাক বাটনে ক্লিক করলাম, তখন দেখি আমাদের এটা কি আসছে। অনেক সুন্দর করে চলে আসছে। তো আমি এটা যে লাইনটা নিব, পুরো লাইনটা নিয়ে নিলাম। লাইনটা নেওয়ার পর এখন হচ্ছে এটার অনেকেই অর্থ দেয়, তো অর্থটা কিভাবে দিবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে ব্যাক বাটনে ক্লিক করে টেক্সটের যে লেয়ারটা আছে ওইটাতে আমি আবার ক্লিক করে দিলাম। আবার ক্লিক করে আমার মূল অপশন থেকে নোটপ্যাড থেকে বাংলা অর্থটা লিখে নিলাম। বাংলা অর্থটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর হচ্ছে আবার ওই টেক্সটের অপশনে এখানে গিয়ে সেম লেখাটা সেমভাবে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এইখানে আমি একটা অ্যারো করে নিচ্ছি। তো দেখেন এই লেখাটা নিচে চলে আসছে। তো নিচে চলে আসছে, আমি আরেকটু নিচে করে দিলাম। নিচে করার পর লেখাটা দুইটা একই রকম কেমন দেখা যাচ্ছে না, তো এটা আমি কালার করবো। তো কালার করবো কিভাবে, তো এডিট নামে যে অপশনটা আছে এডিটে ক্লিক করলাম। কালারের যে অপশনটা আছে এখানে ইয়েলো কালারটা আমি চুজ করলাম। এইটা অ্যানিমেশনটা আমি ইন আউট করে দিলাম। অ্যানিমেশন ইন ফেড, অ্যানিমেশন আউট ফেড। তো এখন আমার এইটা দুইটা টেক্সট বসানো শেষ। আমি টান দিয়ে একটু লম্বা করে দিই যাতে ভিডিওটা সুন্দর দেখায়। ওকে, তো এখন আমি হচ্ছে গিয়ে মিউজিক অ্যাড করবো। তো এই মিউজিক অ্যাড করবো কীভাবে এই ভিডিওতে, তো আমি চলে যাব অডিওতে, সিলেক্ট অডিও। তো আমি আমার নিচে স্ক্রল করে ফাইল ম্যানেজারে গেলাম। তারপর হচ্ছে গিয়ে ধরুন এখানে আমি যে ভিডিওটা এডিট করবো সেটা আগে রেখে দিয়েছি, অডিও কাটার থেকে কাট করে রাখছিলাম। তো অডিও কাটার থেকে 9 সেকেন্ডের যে ভিডিওটা আছে সেটা আমি ওকে করে নিলাম। এখন ক্রস চিহ্ন দিয়ে ক্রস করে দিলাম। তো ইন্টারফেস এখন দেখেন আমার ভিডিওটা চলে আসছে কত সুন্দর করে।
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. তো ভিডিওটা এখন আমি কিভাবে সেভ করবো, উপরে থ্রি ডট বাটন অপশনে ক্লিক করবো। তারপর আমি এইখানে ফ্যামিলি রেশিও আছে, তো ফ্যামিলি রেশিও 1000p করে দেবো যাতে আমার ভিডিওটা এইচডি কোয়ালিটির হয়। তো সেভ নাও। ওকে, আমার ভিডিওটা সেভ হয়ে গেছে কমপ্লিট। এভাবে আপনারা চাইলে টিকটকে, ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও এডিটের কাজ করতে পারেন। ফাইনালি আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং।